আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন। আল্লাহ বলেন ঠিক আছে, আমিও যা দেব দুনিয়াতেই দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বান্দা মনে রাখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না। ঠিক আছে, ভাত তরকারি তো দরকার নাও, বিল্ডিং দোতলা করবা করো, মোটরসাইকেল কিনবা কেন, বিয়ে করবা করো, বিদেশ যাইবা যাও, দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া, তবে মনে রাখো না ফরমান আখিরাত এক বিন্দু দেব না, এক বিন্দুও না, এক বিন্দুও। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবানিশি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম, যা হালাল, যা পবিত্র তাই দিবেন, আখিরাতেও যা দিবেন তা উত্তমটাই দিবেন, আর জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে, পবিত্র আখিরাত যে চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখিরাতে দিয়ে দেব। এমন বান্দা বাজার করলেও বিনিময়ে দেব, ব্যবসা করলেও বিনিময়ে দেব, সেজদা দিলেও বিনিময়ে দেব, সংসার করলেও বিনিময়ে দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আমি হালাল চাই, আমি যা ইচ্ছা তাই চাই না, পবিত্রটা চাই, সবটা আমি দরকার নাই, এতটুকুই দিবেন যেতটুকু রব্বুল আলামিন আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো। দুনিয়া তো কুত্তাও ভোগ করে, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা, হাসানা যেটা সুন্দর, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সব কিছুর অংশ বিনিময় প্রতিদান আখিরাতে দেব। ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো নেককার আর ইমানদারের জান্নাতও আমি দ্রুত দিয়ে দেব, নাফরমান আর পাপীর জাহান্নামও আমি দ্রুত দিয়ে দেব। খুব অল্প সময়ের ভিতরে জান্নাতীর জান্নাতও বুঝাইয়া দেব, জাহান্নামের জাহান্নামও কি করে দেব বুঝাইয়া দেব। খুব অল্প সময়, এই 60 বছর 70 বছর 50 বছর বেশি সময় লাগে না, দেখতে দেখতেই ফুরায় যায়, দেখতে দেখতেই ফুরায় যায়। এই জন্য ভাই শেষ কথা আমরা কি বললাম? 1 নাম্বার বললাম প্রত্যেকেই আমরা নিজের ফিকির করব, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের ভাবনা ভাবা দরকার। আর 2 নাম্বার কথা এটাই, শুধু কেবল জীবনটা যেন দুনিয়া নিয়েই পরিকল্পনা না হয়, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার ভালো মন্দ, লাভ লোকসান, এতটুকুই মুমিনের জীবন না, বরং মুমিনের জীবন হলো আল্লাহকে ডাক দিবে, স্মরণ করবে, আখিরাতের আলোকে জীবনটাকে সাজাবে। আল্লাহ আমাকে, আমার এই যুবক ছেলেদেরকে, বাবা ভাই সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন। মহব্বত আর ইখলাস থাকলে ইনশাআল্লাহ মাওলানা কোনো কিছুর অভাব হবে না। মালিক চাইলে সব হয়, মালিক না চাইলে কিছুই হয় না। যেখানে যা হইছে আল্লাহ চাইছে তো হইছে গেছে, আল্লাহ না চাইলে হয় না। আমি কত বড় বড় বিল্ডিংওয়ালা মাদ্রাসা দেখছি, কত ধনাঢ্য ব্যক্তির মাদ্রাসা আমার জীবনে আমি দেখছি, বিশাল ভবন করছে, ফ্যানে আসমুর কেউ নেই, বড় লোকই মাতবরি দেখাইছে, বিল্ডিং একটা করে থুইছে, কথা বুঝেন নাই, কিন্তু মাদ্রাসার
কোনো নাম গন্ধ নাই, না পড়া আছে, না লেখা আছে, না ছাত্র আছে, না উস্তাদ। তাহলে মাদ্রাসা বিল্ডিং এর নাম না, মাদ্রাসা ভবনের নাম না, মাদ্রাসা উস্তাদের নাম, মাদ্রাসা তালিবে ইলমের নাম, মাদ্রাসা চোখের পানির নাম, মাদ্রাসা আল্লাহর কাছে কাকুতি মিনতি করার নাম। আল্লাহ তাআলা এমন দৌলত আমাদের সকলকে দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে এতটা রাত ছেলেরা বাপ যত ধমকে দিছি তোম করে, তারপরেও ভাইয়া আমি বাস্তব অর্থে বললাম, তোমরা যে এত রাত কষ্ট করে বসেছিলা এর জন্য আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তোমাদেরকে এই বসে থাকার বরকতে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর পতাকা তোমরাই যেন উড়াইতে পারো, কালেমার পতাকা উড়ানো, দ্বীনের ঝান্ডা উড়ানো, মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে আল্লাহ যেন আমাদের যুবকদেরকে লড়বার তৌফিক দান করেন।